আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা সরকারিভাবে মাটির পিএইচ এবং রাসায়নিক টেস্ট কিভাবে করতে পারেন। যে আপনার মাটির পিএইচ কত আছে এবং হচ্ছে আপনি আপনার জমিতে কোন সার বা কোন রাসায়নিক উপাদান কি পরিমাণে আছে এইটা টেস্টটা কিভাবে করবেন এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো যারা কৃষিকাজ করেন বা যাদের ফ্যামিলিতে কৃষিজীবী মানুষ আছে তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমার হাতে একটা কাগজ দেখতেছেন, হ্যাঁ, এটা হচ্ছে আমি সরকারি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট থেকে নিয়ে আসছি। আমাদের টাঙ্গাইল জেলায় একটা অফিস আছে ওনাদের, ওইখান থেকে। তো আমাদের দেশের আপনার প্রত্যেক জেলায় এই মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট নাই। এটা মোটামুটি আপনার 33টা জেলায় সম্ভবত আছে, আর কিছু বিভাগীয় শহরে আছে। তো ধরেন যে 33টা জেলায় যদি থাকে, দেশের জেলার সংখ্যা হচ্ছে 64টা, তার মানে প্রায় অর্ধেকের মধ্যে আছে, অর্ধেকের মধ্যে নাই। তো যে সমস্ত জেলায় হচ্ছে এই মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আছে বা মাটি পরীক্ষার কেন্দ্র ল্যাব আছে, এই সমস্ত জেলার মানুষ এই আপনাদের জেলায় আপনাদের জমি থেকে সংগ্রহিত নমুনা মাটি নিয়ে গেলে তারা পরীক্ষা করে দিবে। পরীক্ষার খরচ খুবই কম, মাত্র 58 টাকা। হ্যাঁ, 58 টাকা, 50 টাকা আর 8 টাকা, এই 58 টাকায় আপনারা সম্পূর্ণ টেস্ট করতে পারবেন। আর হচ্ছে যে সমস্ত জেলায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট নাই, তারা পার্শ্ববর্তী জেলা থেকে সম্ভবত করতে পারবেন। আপনারা আপনাদের কৃষি অফিসে বা উপসহকারী কৃষি অফিসার যারা আছে, ব্লক সুপারভাইজার, তাদের সাথে কথা বলে নেবেন, তাহলে তারা পরামর্শ দিবে যে কোথায় গেলে টেস্ট করা যাবে। এখন আমি হচ্ছে গত পরশু মানে কালকের আগের দিন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট যা আছে আমাদের টাঙ্গাইলে, এখানে গেলাম। এখানকার যে প্রধান আছে, অফিসের প্রধান, ওনার সাথে অনেকক্ষণ আলাপ আলোচনা হইলো। তো কিভাবে এটা টেস্ট করা যাবে, তারপর হচ্ছে খরচ কত হয়, এইসব বিষয়ে। হ্যাঁ, তো ওনারা বেশ আন্তরিক এবং ওনারা এটা চায় যে কৃষকরা যাতে বেশি বেশি ওনাদের কাছে স্যাম্পল নিয়ে যায় এবং পরীক্ষা করে। এই মাটি পরীক্ষা করে চাষবাস করলে যেটা হবে যে আপনার হচ্ছে আপনার জমিতে কোন সার কি পরিমাণে অলরেডি জমিতে আছে আপনি এটা জানতে পারবেন। ধরেন যে আপনার জমিতে শতাংশ প্রতি এখন ইউরিয়া ধরেন যে 250 গ্রাম বা এরকম আছে, হ্যাঁ, এরকম পার্সেন্টেজ আছে। তো আপনি একটা ফসল চাষ করবেন, সেখানে সাধারণত ইউরিয়া সারের ডোজ আপনি 500 গ্রাম করে দেন শতাংশ প্রতি। তো আপনি যদি ওখানে 250 গ্রাম করে অলরেডি থাকে, আবার নতুন করে 500 গ্রাম দিলে 750 গ্রাম হয়ে যায়। কিন্তু আপনি যদি মাটিটা টেস্ট করে নেন, তাহলে তো আপনি জানতে পারতেছেন 250 গ্রাম আমার যোগান আছে, আর 250 গ্রাম দিলেই হবে। তাহলে আপনি 250 গ্রাম সার বাঁচতেছে, তার মানে আপনার খরচ বাঁচতেছে। এবং সারের মধ্যে সরকার প্রচুর পরিমাণে ভর্তুকি দেয়, তাহলে সরকারের টাকাও বাঁচতেছে, আপনি কৃষক আপনার টাকাটাও বাঁচতেছে। এজন্য সরকারিভাবে মাটি পরীক্ষা করা খুবই জরুরি। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিব, মাটি পরীক্ষার ফলাফলটা কি হয়, কিভাবে এটা কৃষকের জন্য লাভজনক। তার আগে আসেন বলি যে আপনারা সরকারিভাবে কিভাবে মাটি পরীক্ষা করতে পারেন। তো আমার হাতে এটা দেখে মনে করেন না যে আমি এটা বেচার জন্য বিজ্ঞাপন দিতেছি। হ্যাঁ, এর আগে একটা ভিডিও করছিলাম, সেখানে অনেকেই মনে করেছেন যে আমি হয়তো এটা বিক্রি করতে চাইতেছি। এটা আমার ব্যক্তিগত, এটা আমি প্রায় 2 বছর আগে কিনছি ব্যক্তিগত প্রয়োজনে, আমরা এগুলো কখনোই বিক্রি করি নাই। তো অনেক কৃষক বলছিল যে তাদের লাগবে, সেই হিসাবে তারা যাতে উপকৃত হয় আমরা তাদেরকে আইনা দিতে চাইছি। তো যখন কোম্পানিতে অ্যাভেলেবেল হবে তখন। তো তাছাড়া এটা বিজ্ঞাপন দেওয়ার জন্য ভিডিও করতেছেন, এটা জাস্ট একটা সচেতনতামূলক ভিডিও। হ্যাঁ, তো আসেন যে মাটি পরীক্ষাগারে কেমনে আপনারা মাটির পরীক্ষাটা চালাবেন বা পরীক্ষাটা করবেন। তো এটার জন্য আপনাদের কি করতে হবে, আগে খোঁজ দিবেন যে আপনার জেলায় মৃত্তিকা উন্নয়ন ইনস্টিটিউট আছে কিনা। হ্যাঁ, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আপনার জেলায় যদি না থাকে, পার্শ্ববর্তী জেলায় যাবেন, যে কোনো জায়গায় গেলে করে দিবে, সমস্যা হবে না। তার আগে আপনারা আপনাদের ইউনিয়ন ব্লক সুপারভাইজারের সাথে কথা বলে নেবেন। তো মাটি পরীক্ষার জন্য আপনাকে যে কাজগুলো প্রথমে করতে হবে, আপনার জমিকে, আপনার জমির 9 অংশ থেকে 9 কোদাল পরিমাণ মাটি নিতে হবে। কিভাবে নেবেন এখানে বিস্তারিত লেখা আছে, আমি এটা আমার কমেন্ট বক্সে আমি এটা ছবি তুলে দিয়ে দেবনি, কি কি নিয়ম আছে, তারপর আমি আপনাদের সাথে আলোচনা করতেছি। মাটির নমুনা সংগ্রহ করার জন্য সম্প্রতি সার দেওয়া হয় নাই এমন জমি বাছাই করতে হবে। মানে হচ্ছে একটা জমির ফসল শেষ হয়ে গেছে, তারপরে ওই জমি থেকে আপনারা স্যাম্পলটা নেবেন পরীক্ষা করার জন্য। হ্যাঁ, তো নমুনা সংগ্রহ করার জন্য যে আপনারা কোদাল ব্যবহার করবেন, এটা পরিষ্কার হইতে হবে, এটা যাতে মরিচা টরিচা না থাকে। পরিষ্কার একটা কোদাল, খন্তা, নিরানি, সেনিকাসি যা আছে, শাবল টাবল সব কিছু দিয়ে করতে পারবেন। তারপর একটা প্লাস্টিকের পলিথিন নেবেন, অথবা একটা বড় পলিথিন শিট নেবেন। আপনাদের জমিকে 9 ভাগে ভাগ করবেন। কিভাবে ভাগ করবেন,
আমি আপনাদেরকে সেটা এখানে দেখাইতেছি, এখানে আছে। এই যে দেখেন, এটা একটা জমি, চিত্র 3 দেখেন। হ্যাঁ, এটা একটা জমি দেখেন। এই জমির একেবারে সাইডের মাটি নেওয়া যাবে না, যেখানে হচ্ছে আবর্জনার স্তূপ আছে সেখানকার মাটি নেওয়া যাবে না, এই সাইডের মাটি নেওয়া যাবে না। সাইডে থেকে একটু ভিতরে আপনার হচ্ছে 2-3 মিটার, মানে 6 থেকে 9 ফিট এরকম ভিতরের মাটিটা নেবেন। জমিটাকে সমান, জমিটার মধ্যে কাল্পনিকভাবে সমান 3টা দাগ টানবেন, কাল্পনিক দাগ। যেমন এই যে ধরেন যে 6 ফিট ভিতরে এখানে একটা দাগ টানছে, এই যে আমার হাতের সামনে দেখা যাইতেছে, এইখানে একটা দাগ টানছে মাঝখানে, আর একটা দাগ টানছে এখানে। এটা কাল্পনিক একটা দাগ মনে করেন, কল্পনা করে নিচ্ছে। এরকম 3 ভাগে ভাগ করার পরে এই লাইনের 3 অংশ থেকে একটা এই পাশ থেকে, আর একটা মাঝখান থেকে, আর একটা এখান থেকে, তারপর মাঝখানের লাইনের একটা এই অংশ থেকে একটা, মাঝখান থেকে একটা, এখান থেকে 1 কোদাল, আবার এই লাইনের এইখান থেকে 1 কোদাল, এখান থেকে 1 কোদাল, এখান থেকে 1 কোদাল। এই 9 জায়গা থেকে এই লাইন থেকে 3 কোদাল, এই লাইন থেকে 3 কোদাল, এই লাইন থেকে 3 কোদাল, 9 জায়গা। জমির বাউন্ডারি কিন্তু এইটা, এই যে বাইরের এইটা। হ্যাঁ, এটা 2 মিটার ভিতরে করতে হয় আর কি। তো হচ্ছে আপনার হচ্ছে, তো এইভাবে আপনার জমিকে 3 ভাগে ভাগ কইরা 9 কোদাল মাটি নেবেন। হ্যাঁ, 9 কোদাল মাটি নেবেন। 9 কোদাল মাটিটা আপনি হচ্ছে ভি আকৃতির নেবেন, এবং কর্ষণ উপযোগী যে স্তরটা আছে, কর্ষণ উপযোগী স্তর বলতে বোঝায় লাঙলের ফলা বা ট্রাক্টরের ফলা যে পর্যন্ত হাল বায় বা হাল দেয় জমিতে, এটা মোটামুটি 6 ইঞ্চির মতো হয়, 6 থেকে 8 ইঞ্চি। এই কর্ষণ স্তর থেকে আপনি 1 কোদাল করে 9 কোদাল মাটি একত্রে করবেন, ওই যে প্লাস্টিকের পলিথিনের উপরে বা পরিষ্কার কোনো জায়গায়। হ্যাঁ, ওটার সাথে যেন কোনো কিছু না মিশে, একত্র করে ওটা জোড়া করবেন, গুড়া কইরা ওটার 2 সাইডের থেকে মাটি ফালাই দিয়া মাঝখানে থেকে 1/2 কেজির মতো বা 1 কেজির মতো মাটি আপনি একটা পরিষ্কার পলিথিনের মধ্যে নেবেন। পরিষ্কার পলিথিনে নিয়ে আপনি হচ্ছে সেটা আপনার যে জেলা এই মৃত্তিকা উন্নয়ন ইনস্টিটিউট আছে, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, এখানে জমা দেবেন। জমা দেওয়ার আগে এখানে হচ্ছে আপনার এই যে কৃষকের নাম ঠিকানা এসব লিখতে হয়, এখানে আছে বিস্তারিত। এরকম করে নাম ঠিকানা লিখে জমা দিতে হয়। তো এইভাবে জমা দিলে এরা হচ্ছে আপনার কাছ থেকে 58 টাকা, মাত্র 58 টাকা বিল নেবে। আর এটা পরীক্ষা করে জানাই দিবে আপনার জমির পিএইচ কত আছে, আপনার জমিতে চুন দিতে হবে কি না, আপনার জমিতে কোন সার কি পরিমাণে আছে, এবং আপনি যে ফসলটা চাষ করতে চাইতেছেন, ধরেন শসা চাষ করবেন বা বেগুন চাষ করবেন বা করলা চাষ করবেন, তাহলে এই ফসলটা চাষ করলে এখানে কোন সার কয় কেজি দিতে হবে প্রতি শতাংশে, এটা সুন্দর করে একটা সুপারিশপত্র দিয়ে দিবে। আপনি যদি ওই পরিমাণে সার দেন, ওই পরিমাণে চুন দেন, যদি চুন না লাগে তাহলে তো আরও ভালো। তাহলে হচ্ছে আপনার জমিতে কম খরচে বা যতটুকু খরচ করা দরকার অতটুকু খরচে আপনি ভালো ফসল পাবেন। হ্যাঁ, আর যদি আপনি এরকম পিএইচ টেস্ট না করেন সেক্ষেত্রে কি হবে, আপনার জমিতে আপনি প্রচুর পরিমাণে সার দিবেন, খাবার দিবেন, কিন্তু আপনার গাছ খাইতে পারবে না যদি আপনার জমির পিএইচ ঠিক না থাকে। আবার ধরেন যে আপনি রাসায়নিক টেস্টটা করলেন না, সেক্ষেত্রে আপনার কি হবে, যে আপনার জমিতে একটা সার ছিলই, তারপরে আপনি আবার নিয়ে দিতেছেন, অথবা একটা সার নাই বললেই চলে, সেটা আপনি কম পরিমাণে দিয়ে ফেলছেন। এই যে একটা ইমব্যালেন্স হয়, এর ফলে গাছ দুর্বল থাকে, অসুস্থ হয়, ফলন ভালো হয় না। তো যারা হচ্ছে বাণিজ্যিকভাবে চাষ করবেন তারা হচ্ছে অবশ্যই পিএইচ টেস্ট করে নেবেন এবং রাসায়নিক টেস্টটা করে নেবেন বড় প্রজেক্ট করলে। আর যারা ছোট ছোট প্রজেক্ট করতেছেন বা বাড়িতে গৃহস্থলীর কাজ করেন, আপনারাও টেস্ট করবেন। এটা আপনার যদি 3 বছর পর পর একবার করে পিএইচ টেস্ট করেন, আর পিএইচ টেস্টের মানে 3 বছরের মধ্যে দরকার পড়ে না, চুন প্রয়োগের দরকার পড়ে না এক জমিতে। আর হচ্ছে যে আমার হাতের মেশিনটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন, এগুলো আপনার বাজারে মোটামুটি 7,500 টাকার দামের মধ্যে পাওয়া যায়। হ্যাঁ, এগুলোর অনেক ডুপ্লিকেট আছে, রেপ্লিকা 3,500 4,000 এরকম দামে পাবেন। এটা অরিজিনাল হচ্ছে তাকেমুরা ব্র্যান্ডের DM15 মডেলের। হ্যাঁ, তো এটা আমরা আসলে বিক্রি করতাম না। তো আমি গত ভিডিওটা দেওয়ার পরে আমার কাছে অনেক মানুষ চাইছে যে ভাই আমাকে একটা মিটার সংগ্রহ করে দিবেন আপনি যেখান থেকে আনছেন। তো এটা যে কোম্পানি আমদানি করে তাদের কাছে এখন নাই, এই জন্য আমরা বলছি যে আমরা যদি মিটার আসে তো আমরা তখন আপনাদেরকে জানাবো, আর লাগলে নেবেন। হ্যাঁ, আর হচ্ছে এইটার অ্যাকুরেসি কেমন, কার্যকারিতা কেমন, এটা আমি নেট ঘাইটা যতটুকু দেখছি যে এটা হচ্ছে আপনার শুধুমাত্র পিএইচ টেস্ট করা যায়, আর হচ্ছে ময়েশ্চার বা আর্দ্রতা, মাটিতে কি পরিমাণে পানি আছে এটা টেস্ট করা যায়। তো এটার হচ্ছে আপনার অ্যাকুরেসি হচ্ছে 90 থেকে 95%।
90 থেকে 95% মানে যাদের হচ্ছে যারা কৃষিকাজ করেন তাদের কাজ অনায়াসে করতে পারবেন। তো এটার অ্যাকুরেসি আমরা আবার টেস্ট করব। যেমন আমি হচ্ছে কৃষি অফিসে যে গেছিলাম, এই যে এই মৃত্তিকা উন্নয়ন ইনস্টিটিউটে, ওনাকে বললাম যে স্যার আমার কাছে তো একটা মিটার আছে। বললো যে আসলে ওইসব মিটার কেমন সঠিক রেজাল্ট দেয় এটা যাচাই বাছাইয়ের বিষয় আছে। কারণ ওনারা যে মিটার দিয়ে কাজ করে, ওনারা যে মেশিন দিয়ে কাজ করে, ওইটার দাম হচ্ছে 2.5 লক্ষ টাকা। আমি তো বলছি যে স্যার এটা যদি উপজেলা পর্যায়ে সম্প্রসারণ করা যাইতো, কৃষকরা অনেক উপকৃত হইতো। জেলা পর্যায়ে তো সবাই আসতে পারে না বা আসতে চায় না। উনি বললো যে আসলে একটা ল্যাব চালানো অনেক ব্যয়বহুল বিষয়, অনেক খরচ হয়। তাছাড়া আমরা যে মিটার দিয়ে মাপি বা মিটার দিয়ে টেস্ট করি, এগুলোর এক একটার দাম 2.5 লক্ষ টাকা। এগুলো প্রত্যেক উপজেলায় আমাদের দেশের সরকারের বিভিন্ন সীমাবদ্ধতা আছে। তো এখনই এটা সম্ভব হয় নাই, হয়তো বা ভবিষ্যতে হবে, এই ধরনের কথাবার্তা হইলো আর কি। পরে আমি এই মিটারের কথা বললাম, বলো যে তাহলে আপনি একটা কাজ করেন, আপনি যেহেতু আসছেন তাহলে আপনি আপনার জমির যে পিএইচটা আছে আপনার মিটার দিয়ে একটা টেস্ট করবেন, টেস্ট করে এটা মানে সংরক্ষণ করতে মনে রাখতে। পরে ওনাদের মেশিন দিয়ে ওনারা আর একটা টেস্ট করে পরে দুটো আমরা মিলিয়ে দেখবো যে এই মিটার কতটা কাজে দেয় বা কতটা অ্যাকুরেট রেজাল্ট দেয়। তো যাই হোক, আপনারা যারা কৃষি কাজ করেন আপনারা এইভাবে সরকারি অফিস থেকে বিনা খরচে বলা চলে মাত্র 58 টাকা খরচে মাটি টেস্ট করে নেবেন, তাহলে হচ্ছে আপনাদের কৃষি কাজে আপনারা আরো ভালো পারফরমেন্স করতে পারবেন। তো আমি আরেকটা ভিডিও দিব, সেটা হচ্ছে মাটি টেস্ট করলে কিভাবে সেটা আমাদের জন্য মানে লাভ হয় বা সেটা থেকে আমরা কি কি সুবিধা পাই, ওইখানে কি কি সুপারিশ করে, কিভাবে সুপারিশ করে, এগুলো নিয়ে আরেকটা ভিডিও দিব। তো আশা করি সেটাও আপনারা দেখবেন। ভালো থাকেন সকলে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।